সো আমরা আহ, আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আসলে ফুললি ডেটাবেজের উপর। সো ডেটাবেজ তো আমরা জানি যে আমাদের ডেটাবেজ অনেকটা আমাদের যদি এরকম চিন্তা করি বলা হচ্ছে একটা ডেটাবেজে নর্মালি কি থাকে, অনেকগুলো ট্যাবল থাকে, ট্যাবলের রো কলাম অনুসারে কিছু ডেটা থাকে। অর্থাৎ বড় বড় কোম্পানিদের যে এমপ্লয়ি ডেটাবেজ, স্যালারি ডেটাবেজ, এগুলোকে নিয়ে আসলে আমরা কি করতে পারি, একটা ডেটাবেজ তৈরি করতে পারি। বেসিক্যালি আমরা এতদিন পর্যন্ত এটাই বুঝি, এখনো তাই বুঝবো। সো বলা হচ্ছে অ্যামাজন আমাদের এই ডেটাবেস বলা হচ্ছে অ্যামাজন যে ডেটাবেসটা দিচ্ছে বা যে ডেটাবেস সাপোর্ট দিচ্ছে, আর আমরা এতদিন ধরে যে ডেটাবেসের কথা বলে আসছি সেগুলোর মধ্যে পার্থক্য কি, প্রথমে সেগুলো বুঝবো। তারপর আসলে অ্যামাজনের এই ডেটাবেসটাকে আমরা কিভাবে ইউজ করছি সেটা আমরা জানবো। তো আমরা অ্যামাজনের যে ডেটাবেস সার্ভিস গুলো আছে সেগুলোকে যদি আমরা করতে হয়, প্রথমে আমরা যে সার্ভিসটার নাম বলবো সেটা হচ্ছে অ্যামাজন আরডিএস। এটা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, অ্যামাজন আরডিএস বলতে আসলে কি বোঝাচ্ছি, কিছু বেসিক কথা বলি। যদি বলি প্রথমে আরডিএস এর ফুল ফর্ম কি। আরডিএস এর ফুল ফর্ম হচ্ছে রিলেশনাল ডেটাবেস সার্ভিস। এখন রিলেশনাল ডেটাবেস বলতে আসলে কি বুঝি? আমরা তো সবাই অ্যাক্সেস নিয়ে কাজ করেছি কম বেশি, করেছি কি? ওকে, রিলেশনাল ডেটাবেস গুলো আমরা অন্যভাবে বলি। ধরুন একজন ট্রেনির সাথে বা একজন ট্রেনারের সাথে তার ট্রেনিদের যে রিলেশন, ঠিক আছে? আবার এই ট্রেনিদের সাথে তার প্যারেন্টস এবং অন্যান্য বিষয়গুলোতে যে রিলেশন, তাহলে হচ্ছে কি হয়, একজন পার্সনের সাথে অনেক পার্সনের যে রিলেশন অনেকগুলো ছিল। যদি আমি যদি ট্রেনি, ট্রেনার এবং তার ব্যাকগ্রাউন্ডে তার ফ্যামিলি, এগুলোর সবগুলো ইনফরমেশন গুলোকে যদি একটা ডেটাবেজের মধ্যে বসাই, তাহলে সেটা কি ধরনের ডেটাবেস হবে বলুন তো? ধরুন একটা একটা ট্যাবল আছে এরকম, যেখানে শুধুমাত্র ট্রেনারদের নাম আছে। আর একটা ট্যাবল আছে সেখানে শুধুমাত্র সব ট্রেনিদের নাম আছে। আর একটা টেবল আছে যেখানে কোন ট্রেনি, তার বা তার বেসিক যে ইনফরমেশন গুলো সেগুলো অবস্থান করছে। ধরুন এই তিনটা টেবলকে যদি আমি একত্র করতে চাই বা একটার সাথে আর একটা সম্পর্ক টানতে চাই, তাহলে কিভাবে টানতে পারি বলুন তো? এটা স্ট্যান্ড এলোন টেবিল প্রথমে, হ্যাঁ, মানে হ্যাঁ। প্রত্যেক টেবিল তো ইন্ডিভিজুয়াল। জি। এখন যদি আমি যদি এরকম চিন্তা করি, এখানে সাইফুল নামে একজন ট্রেনি আছে, হ্যাঁ, সে তার মানে সে কোন কোন ট্রেনারের আন্ডারে ট্রেনিং নেয়, সেও যদি চিন্তা করি, তাহলে আমি কিভাবে বের করবো এটা? তাহলে এই ট্রেনির সাথে অন্যান্য ট্রেনারদের বা অন্যান্য ট্রেনিং টেবিলের একটা ট্রেনার টেবিলের একটা কানেকশন থাকতে হবে, কারণ জি। তার ফলেই তো পাবো, তাই না? আবার যদি কোন একটা পার্টিকুলার ট্রেনার হুম। বলতে চায় যে আমি আসলে সাইফুল নামে ট্রেনিংটা খুঁজে পাচ্ছি না, ওরে কোনোভাবে রিচ করতে পারতেছি না, হুম। তখন সে কোন টেবিলের হেল্প নিবে? আপনাকে রিচ করতে পারছি না, বা একটা সাইফুল নামে একটা ট্রেনিংকে রিচ করতে পারতেছি না, তখন আমি কোন টেবিলের হেল্প নিব? আরেকটা টেবিল বলেছিলাম, যে টেবিলে প্রত্যেকটা ট্রেনির পার্টিকুলার্স আছে, তাই না? হ্যাঁ। প্রত্যেকটা ট্রেনির তার ইনফরমেশন, তার বাবা মা, তার অ্যাড্রেস সবকিছু ইনক্লুড করা আছে। জি। তখন আমি যখন ওই পার্টিকুলার ট্রেনিংকে পাচ্ছি না, তখন আমি হেল্প নিব কার? ওই ট্রেনের পার্টিকুলার যে টেবলটা আছে সেই টেবল থেকে হেল্প নিব, যেখানে প্রত্যেকটা ট্রেনের আলাদা ইনফরমেশন গুলো আছে। রাইট? হ্যাঁ। তার মানে হচ্ছে অনেকগুলো টেবিলের মধ্যে যখন আমি ইন্টার কানেকশন তৈরি করি বা রিলেশনশিপ তৈরি করি, তখন এই টেবিল গুলো নিয়ে যে ডেটাবেসটা তৈরি হয় সেটাকে আসলে আমরা কি বলি? রিলেশনাল ডেটাবেস আরডিএস। ঠিক আছে? এখন অ্যামাজনও কি করে বা এডাব্লিউএস কি করে, এই ধরনের একটা সার্ভিস আমাদের জন্য বা ডেটাবেস সার্ভিস আমাদের জন্য ইনক্লুড করেছে, সেটার নাম হচ্ছে আরডিএস। আমরা যেমন ওটাকে কি বলতাম, আরডিবিএমএস বলতাম, যেমন হচ্ছে এক্সেস একটা ডেটাবেস, আমরা আরডিবিএস বলতে তো আমরা ওটাকে বলি না, ডেটাবেস ম্যানেজমেন্ট সার্ভিস, তখন আমরা বলি অ্যাক্সেস, এই জিনিসটা বলি, তাই না? ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু এই ধরনের একটা সার্ভিস ইনক্লুড করেছে, ডেটাবেস সার্ভিস, সেটার নাম হচ্ছে আরডিএস ডেটাবেস, যেটাকে আমরা বলি কি, রিলেশনাল ডেটাবেস সার্ভিস। আমি জাস্ট একটু বেসিক খুব তে বলেছি আর কি, হ্যাঁ। তাহলে এই যে আমি কোনো পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার ট্রেনি বা পার্টিকুলার পার্সনের যে বেসিক ইনফরমেশন গুলো বিভিন্ন টেবল থেকে কালেক্ট করার চেষ্টা করতেছি, এটাকে আমরা তাহলে কি বলি? কোয়েরি বলি, রাইট? এই যে কোয়েরিটা বলছি, তো বলা হচ্ছে এই আরডিএস এর নর্মালি
বিভিন্নভাবে কোয়েরি করা হয়, তার চেয়ে যেটা বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় ডেটাবেস সার্ভিসে, তার নাম হচ্ছে কি এসকিউএল কোয়েরি। তার নাম কি? এসকিউএল কোয়েরি, তাই না? যেটাকে আমরা বলি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো বলা হচ্ছে অ্যামাজনের যে আরডিএস ডেটাবেস সার্ভিসটা আছে, সেটা আসলে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটা হচ্ছে এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটার ফলে কি পায় বলা হচ্ছে, ইট অ্যালাউস ইউ টু ক্রিয়েট ডেটাবেসেস ইন দ্য ক্লাউড দ্যাট আর ম্যানেজড বাই এডব্লিউএস। এই আরডিএসটা যেহেতু অ্যামাজনের সার্ভিস, তাহলে হচ্ছে সেটা কোথায় থাকবে? সেটা ক্লাউডে থাকবে, এবং সেটা ম্যানেজ হবে কার মাধ্যমে? এডব্লিউএস এর মাধ্যমে। ওকে, ফাইন। তো বলা হচ্ছে এইটাতে এমন কি আছে যেটার জন্য আমাদেরকে বলা হচ্ছে অ্যামাজন এডব্লিউএস টা ইউজ করতে বলছে, বলা এডব্লিউএস টা ইউজ করতে বলেছে। বলা হচ্ছে এটাতে এমন অনেক কিছু আছে যেটা আসলে আমরা নর্মালি পাই না। লাইক বলা হচ্ছে সচরাচর যে ডেটাবেস সার্ভিস গুলো আছে, যেমন পোস্টগ্রি, এটা পোস্টগ্রিস বলতে আসলে পোস্ট গ্রি এসকিউএল বলা হচ্ছে, মাই এসকিউএল, মারিয়াডিবি, ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, অরোরা, এই সবগুলো ডেটাবেস সার্ভিসে কে সাপোর্ট করে? আরডিএস আরডিএস। সাপোর্ট করে। তাহলে যদি আপনাদের কোয়েরি করা হয় যে এই অ্যামাজন ডেটাবেস সার্ভিস বা যেটাকে আরডিএস বলছি আমি, এটা কেন পাওয়ারফুল? বলা হচ্ছে এটা হচ্ছে মাল্টি মাল্টি ডেটাবেস সার্ভিস। মাল্টি ডেটাবেস সার্ভিস বলতে কি বোঝানো হয়? বলা হচ্ছে সচরাচর যে ধরনের ডেটাবেস সার্ভিস গুলো আমরা দেখে থাকি, যেটা কোনো একটা মেশিনে দিয়ে আমরা রান করি বা কোনো একটা সার্ভারে রেখে রান করি, প্রত্যেকটাই ডেটাবেস সার্ভিসে কি করে, কে সাপোর্ট করে? আরডিএস দ্বারা সাপোর্ট। সাপোর্টেড। এই যে সার্ভিস গুলো আছে, পোস্টগ্রিসকুয়েল, মাইস্কুয়েল, মারিয়াডিবি, ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার এবং অরোরা, এই যে 6 ধরনের ডেটাবেস সার্ভিস এখানে দেখতেছি, তার মধ্যে অ্যামাজনের নিজস্ব সার্ভিস হচ্ছে কোনটা? ওরা। অরোরা। অ্যামাজনের নিজস্ব সার্ভিস কোনটা? অরোরা, যেটা লেখা আছে এডব্লিউএস প্রপ্রাইটারি ডেটাবেস সার্ভিস। ওকে, এখন বলা হচ্ছে এই যে ডেটাবেস সার্ভিস, বলা হচ্ছে একটা মেশিনে ইসি2 বলতে আসলে আমরা কি বলি? একটা ইনস্টেন্স বুঝি না, নাকি বলতে একটা ভার্চুয়াল সার্ভার বুঝি? তো বলা হচ্ছে এই ক্লাউডের আরডিএস ইনস্টেন্স বা এরকম ডেটাবেস সার্ভিস যেটা ক্লাউডে বিল্ট ইন করা হচ্ছে বা অ্যাজ এ ইনস্টেন্স হিসেবে ইউজ হচ্ছে, তার সাথে একটা মেশিনের মধ্যে ডেটাবেস সার্ভিসটা ইউজ করার মধ্যে পার্থক্য কি? তার মানে হচ্ছে আপনি একটা সার্ভারের মধ্যে ডেটাবেস সার্ভিসটা রান করছেন, এটা না করে ক্লাউডে আরডিএস এর মধ্যে আরডিএস বা এই সার্ভিসটা রান করাচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? বা একটু ডিফারেন্সিয়েশন করতে বলছে, কেন আমরা আরডিএস আরডিএস করছি। তো বলা হচ্ছে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে আরডিএস ইজ এ ম্যানেজ সার্ভিস। বাই হুম? কার মাধ্যমে এটা ম্যানেজড একটু বলেন তো? এডব্লিউএস এর মাধ্যমে। গুড। এবং বলা হচ্ছে এইটা অটোমেটেড প্রভিশনিং এন্ড প্যাচিং, অর্থাৎ এখানে যদি কোনো ধরনের বাগ বা কোনো কিছু ত্রুটি থেকে থাকে, যেটা ইমিডিয়েট কি করতে হচ্ছে, সলভ করতে হচ্ছে, সেটা অটোমেটেড হবে, আপনার এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। বিকজ এটা কার মাধ্যমে ম্যানেজ? এডব্লিউএস। এডব্লিউএস এর মাধ্যমে ম্যানেজড। ওকে, এখানে কন্টিনিউয়াস ব্যাকআপ এন্ড রিস্টোর হবে স্পেসিফিক টাইম স্ট্যাম্পের উপর, অর্থাৎ কোন একটা রিস্টোর পয়েন্ট অনুসারে। রিস্টোর পয়েন্ট তো বুঝি, তাই না? যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা স্ন্যাপশট নিবে, যাতে কোনো ধরনের ডাইজেস্টার ঘটলে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এই ডেটাবেস যদি করাপ্টেড হয়, তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার যে অবস্থা, সেটাকে আমরা বলি কি? একটা নির্দিষ্ট পয়েন্টে রিস্টোর করা, সেটাকে পয়েন্ট ইন টাইম রিস্টোর বলি আমরা এটাকে। তার মানে হচ্ছে এখানে ব্যাকআপ অটোমেটেড হবে এবং কিছু অটোমেটেড স্ন্যাপশটও তৈরি হবে। স্ন্যাপশট বলতে এটা বোঝানো হচ্ছে পার্টিকুলার টাইম পর পর বিং পর পর কি করা, এটা একটা ব্যাকআপ নেওয়া ওই অবস্থায়, অর্থাৎ ওই পার্টিকুলার পয়েন্টে এটা কি অবস্থা ছিল তার একটা ব্যাকআপ নেওয়া। এবং প্রয়োজনে কোনো কারণে যদি এটা ডাইজেস্টার ঘটে বা ব্যাকআপটা নষ্ট হয়ে যায় বা ডেটাবেসটা নষ্ট হয়ে যায়, তাহলে এই ব্যাকআপ থেকে আমরা যাতে কি করতে পারি, পূর্বের অবস্থায় বা পূর্বের একটা নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট টাইমে এটা ফিরে যেতে পারি, সেটাকে আমরা সেই জন্য বলা হচ্ছে কি পয়েন্ট ইন টাইম রিস্টোর। ওকে, মনিটরিং ড্যাশবোর্ড। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা গতদিন একটা জিনিস করেছিলাম, মনে আছে? যে আমরা কি করেছিলাম? লোড ব্যালেন্সিং করেছিলাম, রাইট? লোড ব্যালেন্সিং করেছিলাম, অটো স্কেলিং করেছিলাম। তখন একটা বিষয় ছিল না এরকম, যে কোনো ফিচার যে কোনো সার্ভিসের উপর কি করা যায়, মনিটর করতে পারি আমরা, তাই না? যে তার কতটুকু, যেমন গতদিন আমরা দেখেছি যে একটা মেশিনের কতটুকু ইউজ হচ্ছে বা সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, এই ধরনের যে জিনিসটা আমি মনিটর করার যে
একটা সার্ভিস আছে বলেছিলাম, সেই সার্ভিসের নাম কিছু, নট ওয়াচ অনলি, হ্যাঁ, ক্লাউড ওয়াচ। ঠিক আছে, Yes. তো বলা হচ্ছে এই আরডিএস ডেটাবেজের উপরে কি থাকবে, মনিটরিং করতে পারি ইউজিং ক্লাউড ওয়াচ, ডিফল্ট ফিচার এগুলো, এবং রিড রেপ্লিকাস ফর ইমপ্রুভ রিড পারফরমেন্স। ওকে, এটা একটু বুঝাই, এটা মজা লাগবে। সেটা হচ্ছে কি, ধরেন মূল একটা ডেটাবেস আছে, কিন্তু তার ব্যাক এন্ডে এটার অনেকগুলো কপি আছে, যেগুলোকে আমরা কি বলি, যেগুলো এখানে আমরা বলবো রেপ্লিকা। এবং এই রেপ্লিকা গুলো হচ্ছে কি রিড রেপ্লিকা। তার মানে হচ্ছে কি, আমরা যারা নেটওয়ার্কিং সার্ভিস গুলো নিয়ে কাজ করেছি, তারা প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস নামগুলো শুনেছি কি? ওকে, আমি একটু ব্যাখ্যা করি। ধরুন মূল একটা ডেটাবেস আছে, তার একটা কপি, একটা বা একাধিক কপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে? কিন্তু ওই মূল কপিতে যা যা কিছু তৈরি হবে সেগুলোই জাস্ট ওখানে কি হয়, কপি হয়ে বসে। এটাকে আমরা কি বলি, রেপ্লিকা বলি। বাট এগুলো রেপ্লিকা বলছি, আবার এটাকে রিড রেপ্লিকা বলতেছি, রিড। তার মানে হচ্ছে এই ডেটাবেস গুলোতে আসলে নতুন করে কোনো কিছু ম্যানুয়ালি কি করা যাবে না, ইনক্লুড করা যাবে না, এগুলো মাদার কপি থেকে কি হবে, কপি হয়ে আসবে। বলা হচ্ছে তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এরকম, মূল কপি যদি কোনো কারণে কি হয়ে যায়, কাজ করতে পারছে না, অটোমেটেড এখানে যে রিড রেপ্লিকা গুলো আছে সেগুলোতেই কি করে দিবে, ট্রান্সফার করে দিবে। তাহলে বলা হচ্ছে কি ধরনের সুবিধা পাচ্ছি তাহলে? সুবিধাটা হচ্ছে এরকম, যে আপনি যে কোন একটা ডেটাবেস সার্ভিস বসে গেছে বা কাজ করতেছে না, সেটা আপনি বুঝবেনও না, কারণ রিড রেপ্লিকা গুলো আপনাকে কি করবে, সাপোর্ট দিবে। কিন্তু রিড রেপ্লিকা কেন বলতেছি, কারণ আপনি যদি নতুন করে এখানে কোনো কিছু ইনসার্ট করতে চান, কোনো কিছু আপডেট করতে চান এই ডেটাবেস গুলোতে, সেগুলো আপনি করতে পারবেন না। এটা হতে হবে কি, মূল কপি থেকে আসতে হবে, সেজন্য এটাকে বলা হয় কি, রিড রেপ্লিকা। বুঝা গেছে? আমি জাস্ট একটা ছবি দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখতেছি এটা মূল ডেটাবেস কোনটা, এল ছবিতে একটু ফোকাস করেন। আচ্ছা, এটা হচ্ছে ইডেল। মেইন, এটা হচ্ছে মেইন ডেটাবেস, আর এগুলো হচ্ছে কি, রিড রেপ্লিকা। তার মানে হচ্ছে এখানে যা যা আছে সবকিছু এগুলো কি হবে, এগুলোতে কপি হবে। এগুলোতে কি হচ্ছে, কপি হচ্ছে। কোনো কারণে যদি এটা নাই হয়ে যায়, এই মাঝখানের মেইনটা নাই হয়ে যায়, তাও কি হবে, রিকোয়েস্ট গুলো আসবে, সবগুলো কার কাছে যাবে, এর কাছে অথবা এর কাছে যাবে। কিন্তু এটা সাপোর্ট দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কিন্তু এখানে আপনি যদি কোনো একটা নতুন কিছু ডেটাবেজ ইনক্লুড করতে চান বা এখান থেকে মুছে ফেলতে চান, সেগুলো এগুলো থেকে করা যাবে না। সেটা করতে হলে অবশ্যই এটার মাধ্যমে করতে হবে। তার মানে হচ্ছে এটা জাস্ট সাপোর্ট করার জন্য এগুলো রিড রেপ্লিকাটা ইউজ হয়। এটা হলে কি হয়, সুবিধা হচ্ছে কি, যখন অনেক কি হয় কোয়ারি থাকে, অনেক রিকোয়েস্ট থাকে, তখন রিকোয়েস্ট গুলো কি হয়, ইকুইলি ডিস্ট্রিবিউট হতে পারে। একটা হচ্ছে এটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে কি, কোনো কারণে যদি মেইনটা কি হয়ে যায়, সাময়িক সময়ের জন্য যে কোনো কারণে কি হতে অফ হয়ে যায়, তখন এরা কি হবে, আপনার যে কোনো কোয়ারির রেসপন্স দিবে। কিন্তু নতুন কোনো কিছু এরা কি করবে না, গ্রহণ করবে না। নতুন কোনো কিছু গ্রহণ করতে বলতে এটা বোঝানো হয়, ধরুন এখানে একটা ট্যাবল আছে, ট্যাবলের মধ্যে কোনো কিছু আপনি ইনসার্ট করতে যাচ্ছেন, অথবা নতুন কোনো ডেটাবেস কোয়ারি করতে চাচ্ছেন, কোয়ারি রেসপন্স পাবেন। কিন্তু আপনি কোয়ারি অনুসারে কি করতে চাচ্ছেন, এখানে আরেকটা নতুন জিনিস ঢুকাতে যাচ্ছেন বা রিপ্লেস করতে যাচ্ছেন, সেটা পারবেন না, যেটাকে আমরা বলি আপডেট। এগুলো কিছুই করা যাবে না, এগুলো জাস্ট রিড অনলি কপি। ক্লিয়ার? বলা হচ্ছে এটা সুবিধা হচ্ছে কি, এগুলো মাল্টি জোনে থাকে। এটা সিঙ্গেল জোনেও থাকতে পারে, এগুলো মাল্টি জোনেও ডিস্ট্রিবিউট অবস্থা থাকতে পারে, যার কারণে কোন একটা জোন যদি কি হয়ে যায়, করাপ্টেডও হয়ে যায়, অন্য জোন থেকে আপনি কি পাবেন, সাপোর্ট তো পাবেন। সেজন্য এটাকে বলে রিড রেপ্লিকা। এই রিড রেপ্লিকা হওয়ার সুবিধা হচ্ছে এই কারণে যে, প্রথমত হচ্ছে আপনি হাই অ্যাভেলেবিলিটি থাকবে, অর্থাৎ যে কোনো রেজিস্টার হলেও কি হবে, আপনি রেসপন্স পাবেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি বুঝবেনই না যেখানে আসলে কোনো ধরনের রেজিস্টার হয়েছে। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, আপনার লোডটাকে শেয়ার করে, অর্থাৎ যখন অনেক কোয়েরি থাকবে একটা পার্টিকুলার টাইমে, দেখা যাচ্ছে অতিরিক্ত কোয়েরি আসছে, তখন এগুলো আসলে লোডটাকে কি হবে, শেয়ার করবে। এটা হচ্ছে একটা ফিচার। আমরা সবাই ডাটাবেস নিয়ে কাজ করি নি, তো আমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে। বাট আমরা চেষ্টা করবো ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে, একটু বাচ্চাদের মতো করে যাচ্ছি, যদি এভাবে বলার উচিত না, বাট তারপর আমাদেরকে এভাবেই করতে হচ্ছে। ওকে, তাহলে এটা বুঝছি।
যে রিড রেপ্লিকা কেন বলা হচ্ছে? রিড রেপ্লিকাস ফর ইমপ্রুভ রিড পারফরমেন্স, অর্থাৎ রিড পারফরমেন্স অর্থাৎ যে কোনো কোয়ারি করবেন তার রেসপন্সটা পাবেন এবং আপনি অনেক অনেক দ্রুততার সহিত পাবেন। সেটাকে ইমপ্রুভ করার জন্য, এই পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য আমরা রিড রেপ্লিকাও এখানে বাই ডিফল্ট আরডিএস এর সাথে এটা একটা ফিচার, ডিফল্ট ফিচার। মাল্টি এজি সেট আপ ফর ডিআর। মাল্টি এজি একটু আগে যেটা বলেছি, অর্থাৎ যে রিড রেপ্লিকা গুলো আছে সেগুলো তার ওন রিজিয়ন না হয়েও এগুলো কি হয়, মাল্টিপল কি থাকতে জোনে থাকতে পারে। সেজন্য এগুলোকে মাল্টি মাল্টি জোন বলছে। মাল্টি এজি বলতে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। এবং এটা কেন হয়? ফর ডিআর, ডিআর বলতে কি বোঝানো হচ্ছে? ডাইজাস্টার রিকভারি। ধরুন আপনি মূল ডেটাবেসটা আছে কোথায়? মূল ডেটাবেসটা আছে টোকিওতে। বোঝার চেষ্টা করবেন, মূল ডেটাবেসটা আছে কোথায়? টোকিওতে। কিন্তু এটার যে কপি গুলো আছে সেগুলো আছে কোনটা মুম্বাই, কোনটা আছে কোথায়? অস্ট্রেলিয়া। এক্সাম্পল স্বরূপ বলছি। তাহলে আপনি কোনো কারণে যদি টোকিওটা মুছে যায় বা সাময়িক সময়ের জন্য কাজ করতে পারছে না, তখন এগুলো কোত্থেকে রিপ্লাই আসবে? যে কোনো পরে রিপ্লাই কোত্থেকে আসবে? এদার মুম্বাই দিবে অথবা কে দিবে? অস্ট্রেলিয়ার জোনে যেটা আছে সেটা দিবে, এটা বলছি। তাহলে এটা বলা হচ্ছে কি, যে কোনো ডেটা রিকভারি করার জন্য কি হয়, মাল্টি এজি সেট আপ আমরা চাইলে করতে পারি আরডিএস এর সাথে। এবং মেইনটেনেন্স উইন্ডোজ ফর আপগ্রেডস, অর্থাৎ যে কোনো আপডেট করার জন্য, অর্থাৎ যখন কোনো আপডেট করতে চাবেন, ছিলাম তাই তো, অর্থাৎ কোনো একটা জোনে যদি আমার ডেটাবেসটা করাপ্টেড হয়ে যায়, অন্য ডেটাবেস থেকে যে রিড রেপ্লিকা গুলো আছে সেগুলোর মাধ্যমে আমি রেসপন্স পাবো। এটা একটা সুবিধা। আরটা হচ্ছে আহ এটা সবসময় হাইলি অ্যাভেলেবেল থাকবে, সেজন্য বলা হয় ডাইজেস্ট রিকভারির ক্ষেত্রে আমরা মাল্টি সেট আপ করতে পারি। এরপর হচ্ছে মেনটেনেন্স উইন্ডো, উইন্ডো ফর আপডেটস। যখন কোনো ডেটাবেসের আপডেট বা এরকম কিছু করবে, করতে হবে, তখনও কিন্তু ডেটাবেস সার্ভিসটা অফ হবে না। অর্থাৎ একদিকে কি হবে, আপনার আপগ্রেডও হবে, আবার প্যারালালি আপনি ডেটাবেস সার্ভিসের সার্ভিসটাও আপনি উপভোগ করবেন। সেটাকে বলা হচ্ছে একটা মেইনটেনেন্স উইন্ডো থাকে, সেটার মাধ্যমে এই কাজটা করা সম্ভব। স্কেলিং ক্যাপাবিলিটি। স্কেলিং আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটার পার্থক্য বলেছিলাম। তহিদ, আমাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালের পার্থক্যটা একটু বলতে পারবেন? স্কেলিং তো বুঝি, স্কেলিং বলতে এটা স্কেল ইন স্কেল আউট যেটা আমরা বলেছি সেটাকে একসাথে স্কেলিং বলছি, ততদিনও কিন্তু আমরা করে দেখিয়েছিলাম। স্কেলিং বলতে এটা বোঝানো হয় কোন সময় সাইজে বড় হবে, লাইক স্টোরেজ, স্টোরেজ ফিল আপ হয়ে গেছে, প্রয়োজনের অনুসারে বাড়াতে বা কমাতে হচ্ছে, এটাকে আমরা কি বলবো? ভার্টিক্যাল স্কেলিং। এটাকে আমরা কি বলবো? আপনার হয়তো একটা ইনস্ট্যান্স টাইপ 2 তে আছে, এটা এম এ চলে যাবে, অর্থাৎ সাইজে বড় হবে, এটাকে আমরা কি বলি? ভার্টিক্যাল স্কেলিং। অর্থাৎ যার পাওয়ারটা বেশি, প্রয়োজন অনুসারে পাওয়ার বেশি এরকম ইনস্ট্যান্সে চলে যাব, বা প্রয়োজনে তার নিচে চলে আসবো। প্রয়োজনে কি হবে? স্টোরেজ বাড়বে, প্রয়োজনে স্টোরেজ কমবে। এই ধরনের স্কেলিং গুলোকে আমরা কি বলতে পারি? ভার্টিক্যাল স্কেলিং। কিন্তু হরিজন্টাল স্কেলিং হচ্ছে এরকম যে আগে একটা ইনস্ট্যান্স কাজ হতো, কিন্তু লোড বাড়ছে, বাড়তেছে, প্রয়োজনে কি হচ্ছে, আরেকটা ইনস্ট্যান্স রান হয়ে যাচ্ছে, প্রয়োজনে আরেকটা ইনস্ট্যান্স রান হচ্ছে, গতদিন যেটা দেখিয়েছিলাম। এটাকে আমরা কি ধরনের স্কেলিং বলবো? হরিজন্টাল। হরিজন্টাল। অর্থাৎ একটা হচ্ছে সাইজে বাড়ছে, আর একটা হচ্ছে নাম্বারে বাড়ছে। যেটা সাইজে বাড়ছে সেটা হচ্ছে কি ভার্টিক্যাল, যেটা নাম্বারে বাড়বে সেটা হচ্ছে কি হরিজন্টাল। অর্থাৎ আগে একটা ইনস্ট্যান্স রান হচ্ছে, এখন দুইটা ইনস্ট্যান্স হচ্ছে প্রয়োজন অনুসারে, বা তিনটা হচ্ছে বা চারটা হচ্ছে। এটাকে আমরা কি বলছি? নাম্বার বাড়ছে, এটাকে আমরা কি বলবো? হরিজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে কি, যেটা হচ্ছে সাইজে বাড়বে। সাইজ বলতে কি বুঝি? যে আগে এমন একটা ইনস্ট্যান্স ইউজ হচ্ছে যার হচ্ছে এতটুকু ক্ষমতা ছিল, এখন তার পরিবর্তে এমন একটা ইনস্ট্যান্স ইউজ হচ্ছে যার আরো বেশি ক্ষমতা। অথবা আগে এমন একটা স্টোরেজ ইউজ হচ্ছে যার হচ্ছে 20 জিবি ক্ষমতা ছিল স্টোরেজ করার, এখন প্রয়োজন অনুসারে কি হচ্ছে, বেড়ে গেল, যে 100 জিবি হয়ে গেছে, বা প্রয়োজন আরো বাড়তেছে, আরো 200 জিবি হয়ে গেছে। অর্থাৎ যতক্ষণ প্রয়োজন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাইজ বাড়তেই আছে। এরকম যে স্কেলিংটা হয় সেটাকে আমরা কি বলবো? ভার্টিক্যাল। আর যেটা নাম্বারে ভার্টিক্যাল। বাড়বে সেটাকে হচ্ছে হরিজন্টাল। এটা মাথায় হরিজন্টাল। রাখবেন, এরপর যাতে আর না ভুলেন আপনারা। হ্যাঁ, এই দুই ধরনের স্কেলিং এর জন্য কি আছে আরডিএস, দুই ধরনের স্কেলিং এ ক্যাপাবল, এটা বলা হচ্ছে। স্টোরেজ ব্যাক বাই ইভিএস। আমরা জানি স্টোরেজ তো অনেক ধরনের স্টোরেজ আছে, তাই না? আগে পড়েছি, যেমন S3 স্টোরেজ পড়েছি। এটা ছিল, একটা ছিল অবজেক্ট স্টোরেজ,
আবার এর বাইরেও আমরা কি বলেছি, ব্লক স্টোরেজ বলেছি, যেগুলো ইবিএস, ইএফএস এই ধরনের বিষয়গুলো দেখেছি। তো বলা হচ্ছে এখানে যে স্টোরেজটা ইউজ হবে সেগুলো হচ্ছে ইবিএস ভলিউম, সবগুলো ইবিএস ভলিউম। ইবিএস ভলিউমের মধ্যে আমরা পড়েছিলাম জিপিটিউ, IO1, IO2 এগুলো পড়েছি, মনে আছে? সেই ভলিউম গুলো কোথায় জি ইউজ স্যার। হবে? এখানে ইউজ হবে। তাহলে ইবিএস ব্যাক যে ভলিউম গুলো আছে সেগুলোই এখানকার স্টোরেজের জন্য ইউজ হবে। ওকে, ফাইন। কিন্তু যেটা আপনি করতে পারবেন না, যেটা এতদিন করে আসছি, আপনি চাইলেও কি করতে পারবেন না, এই ধরনের ইনস্টেন্স গুলোতে এসএসএস এর মাধ্যমে কি করতে পারবেন না, কানেক্টেড হতে পারবেন না। ক্লিয়ার? কিসের মাধ্যমে কানেক্টেড হতে পারবেন না? আমরা যেমন একটা ইনস্টেন্সের সরাসরি এসএসএস এর মাধ্যমে কানেক্টেড হতে পারি না, কিন্তু যেটা আরডিএস ডেটাবেজে এসএসএস এর মাধ্যমে আমি কানেক্টেড হতে পারবো না, বিকজ এটা কোনো একটা মেশিনের মধ্যে রান না, এই নিজেই একটা ইনস্টেন্স। এই ইনস্টেন্স গুলোতে কি হতে পারে না, আরডিএস ইনস্টেন্স গুলোতে কি করা যায় না, সরাসরি এসএসএস এর মাধ্যমে কানেক্টেড করা যাবে না। তাহলে কিভাবে কানেক্টেড হবো সেটা আমরা দেখবো আজকে। ওকে, সো আমরা একটু আগাই। আগানোর আগে মনে হয় একটু ডেটাবেসটা দেখে আসি, তাই না? আমরা একটু অল্প অল্প করে পড়ে যাই, যেহেতু এটা আমাদের জন্য খুব বেশি ফ্যামিলিয়ার না। সো আমরা একটু অল্প অল্প পড়ি, প্রয়োজনে একটু ভেঙে ভেঙে পড়বো। আমি আপনাদেরকে কি কি কাজ করাবো এখানে একটু করে বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটা ওয়েবসাইট তৈরি করেন না আপনারা, যেমন একটা ব্লগ সাইট তৈরি করেন না অনেকে, করেন তো নাকি? গুলোর সাথে পরিচিত আছেন না? আমি একটা ডেটাবেজের সাথে একটা ওয়ার্ডপ্রেস কে আমি কানেক্ট করে একটা পুরো একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করার ফর্মুলাও আপনাদেরকে দেখাবো এই আরডিএস ডেটাবেজের সাথেই। ক্লিয়ার? সো যদি একটু জি মনোযোগ দিয়ে স্যার। করেন তাহলে আপনারা নিজেরা কিন্তু এই জিনিসটা খুব সহজে করতে পারবেন।